আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি কাটিং ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভি শেপ গলার ডিজাইন কাটিং এবং সেলাই। আপনারা কিভাবে কলার ছাড়া ভি শেপ গলার ডিজাইনটি তৈরি করবেন তা আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনারা যারা নতুন চাচ্ছেন ভি শেপ গলার ডিজাইন তৈরি করবেন তাদের জন্য অনেক উপকার হবে। তো এখানে প্রথমে আমরা যেভাবে কলার ব্যান্ড কলার দিয়ে জামার কাটিং করি সেমভাবে এখানে জামাটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা নেব হচ্ছে 12 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কিন্তু 10, 11, 12, 13 এরকম নিতে পারেন। আর চেয়ে বেশি দিলে বেশি একটা বড় হয়ে যাবে। এখানে আমরা লম্বা নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়া নেব হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট। তারপরে এখানে আমি দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে দেব। এখানে 3.5 ইঞ্চি গলা চওড়া নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু 1 ইঞ্চি করে এখানে 1 ইঞ্চি বক্রম দিয়ে তারপর আমরা এখানে পট্টিটা অ্যাটাচ করব, তার জন্য 1 ইঞ্চি পরিমাণে কমে যাবে। তার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। এখন দাগগুলো ভালোভাবে মিলিয়ে দেওয়া হয়ে গেলে এই দাগ অনুযায়ী এখন আমি কাপড়টাকে কেটে নেব। তো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারাও এরকম সুন্দর ভি শেপ গলার ডিজাইনটি তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এটা কলার দিয়েও তৈরি করতে পারেন অথবা পিছনে উঠানো গলা দিয়েও করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা আপনাদের রুচি অনুযায়ী অথবা যদি কাস্টমারের জামা কাপড় থাকে তাহলে কাস্টমারের রুচি অনুযায়ী দিতে পারেন। এই তো আমি কাপড়টাকে কাটিং করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে পট্টিটা অ্যাটাচ করার জন্য এখানে আমি পট্টিটাকে প্রথমে ভিতরে একটা বক্রম দিয়ে তারপরে এখানে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এই পট্টিটার লম্বা নিয়েছি হচ্ছে আমি 15 ইঞ্চি। যেহেতু গলার লম্বা নিয়েছি 12 ইঞ্চি তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে বাড়তি করে নিয়েছি। আর এখানে আমি লেস ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন অথবা আপনারা এখানে আরেকটা অন্য কালারের কাপড় দিয়েও পাইপিং দিতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি লেসটা দিয়ে তারপরে এখানে আমি সেলাই দিয়ে আটকে নেব। লেসটাকে আটকে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে গলার সাথে এটাকে অ্যাটাচ করে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী আরও নতুন নতুন কাটিং ভিডিও সবার আগে পেতে। তা না হলে কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক কাটিং ভিডিও দেওয়া আছে, বিশেষ করে নতুনদের জন্য অনেক সহজভাবে কাটিং ভিডিও দেওয়া আছে। আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন কাটিং এবং সেলাই কাজ শিখবেন তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন, অনেক হেল্পফুল হবে। তো এখানে সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমি গলার ফরম পার্টের সামনের অংশটুকু নিয়ে নিয়েছি, যে অংশটুকু আমরা কাট করেছিলাম এই অংশটুকু নিয়ে কাপড়টাকে কিন্তু সোজা সাইডে রাখতে হবে এবং যেটা আমরা অ্যাটাচ করব পট্টি এই কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপরে এখানে কিছুটা পরিমাণে অ্যালাউন্স রেখে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর এই সুন্দর গলার ডিজাইনটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা এরকম সুন্দর গলার ডিজাইনটি অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমার একটা অংশ সেলাই করা নেওয়া হয়ে গেছে, আমি সেমভাবে আরেকটি অংশ সেলাই করে নেব। যেহেতু একই নিয়মে সেলাইটা করতে হবে তার জন্য আমি এখানে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি, আমি অফ ক্যামেরায় আরেকটিও সেলাই করে নিয়েছি। তো এখানে সেলাইটা করা হয়ে গেলে যেহেতু এখানে কিছুটা পরিমাণে সেলাইটা বাড়তি হয়ে গেছে, অবশ্যই কিন্তু বাড়তি করে দিতে হবে। তারপরে এখানে কোণার দিক দিয়ে হালকা কাঁচির সাহায্যে কাট করে নিতে হবে, তাহলে দেখবেন যে কোণার যে শেপটা আছে এই শেপটা অনেক ভালো আসবে। কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই শেপটা কত সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এখন এই গলার ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আমি গলার ডিপটা রাখবো 6 ইঞ্চি। 6 ইঞ্চি পর থেকে একটা পট্টি অ্যাটাচ করে দেব, তার জন্য এখানে আমি পট্টিটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা লেস অ্যাটাচ করে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো লেসটা অ্যাটাচ করা হয়ে গেলে তারপরে এখানে আমি আরেকটা কাপড় দিয়ে সেলাইটা করে নেব যাতে এই অংশটুকু একটু ভারী হয়।
আর আপনারা চাইলে কিন্তু এখানে ফিউজিন যে বক্রমগুলো আছে এই বক্রমগুলো দিয়ে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন, তাহলেও হবে। তো এখানে আমি চওড়া নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি এবং লম্বা নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি। আপনাদেরকে আমি আবারও মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবেই মানে সেম মাপেরই আমি আরেকটা কাপড় এখানে কেটে নিয়েছি। তো এই কাপড়টাকে আমরা সমান করে রেখে এখানে আরেকটা সেলাই দিয়ে আটকে দেব। সেলাই দিয়ে আটকে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে কাপড়টাকে উল্টে নেব। উল্টে নিয়ে তার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে সুন্দরভাবে কাপড়টার ফিনিশিং আসে এবং লেসটাও ভালোভাবে বসে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু পরবর্তীতে যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো এই তো সেলাইটা করা হয়ে গেছে। তারপরে আমি আবারও গলার অংশটুকুকে ভালোভাবে রেখে সমান করে তারপরে 6 ইঞ্চি পরিমাণে গলার ডিপটাকে রেখে মার্ক করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু উপরে 6 ইঞ্চি পরিমাণে ডিপ রেখে এখানে 2 সাইডে মার্ক করে দিয়েছি এবং গলার চওড়াটাকেও আমি 6 ইঞ্চি পরিমাণে রাখবো। এর চেয়ে কম রাখলে কিন্তু বি গলার শেপটা একটু ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে যে পট্টিটা আমি রেডি করেছিলাম নিচে দেওয়ার জন্যে, সেই পট্টিটাকে আমি নিচে রেখে 2টা কাপড় উপরে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, মানে জামার অংশটুকুকে আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পিন দিয়ে আটকে নেব যাতে সেলাই করতে সুবিধা হয়। তো এখানে অবশ্যই কিন্তু দেখে শুনে ভালোভাবে কাপড়টাকে বসাতে হবে, তা না হলে কিন্তু গলাটা ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি আবারও মাপ দিয়ে দেখে তারপরে এখানে আমি কিছুটা পিন অ্যাটাচ করে নেব। 2 সাইডে আমি ভালোভাবে পিন অ্যাটাচ করে এবং নিচেও 2 সাইড দিয়ে ভালোভাবে আমি পিন অ্যাটাচ করে নেব, যাতে সেলাই করার সময় কোনো রকম সমস্যা না হয়। তো পিনগুলো অ্যাটাচ করা হয়ে গেলে তারপরে আমি এখানে সেলাইটা দিয়ে আটকে নেব। তো এখানে সেলাইটা করার জন্য নিচের যে কাপড়টা আছে এই কাপড়টাকে সমান করে রাখতে হবে, তারপরে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন যে আমি গলার লম্বাটা কিন্তু 6 ইঞ্চি নিয়েছি, আপনাদেরকে কিন্তু মাপ দিয়ে দেখিয়ে দিলাম। তো এখন পাইপিংয়ের ঘাগে এসে আমি সেলাইটা দিয়ে দেব। এই সেলাইটা কিন্তু পাইপিংয়ের উপরে দেওয়া যাবে না, পাইপিংয়ের সাইড দিয়ে মানে যেখান থেকে আমরা নিচে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর আপনারা যদি সেলাইটা চিকন মোটা করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি সেলাইটা কিভাবে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি একই নিয়মে এই বি গলার ডিজাইনটি তৈরি করেন তাহলে আশা করি আপনাদের জামার গলার ডিজাইনটি এরকম সুন্দর হবে। তো এই তো সেলাইটা করা হয়ে গেছে, তারপরে এখানে আমি পিনগুলোকে উঠিয়ে নিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার গলাটা কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পিছনের অংশ, মানে উল্টো সাইডের। তো এখানে উল্টো সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। আর আপনারা কীরকম ধরনের কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো সেলাই কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি নিচে একটা বক্স শেপ করে সেলাই দিয়ে দেব, যাতে দেখতে বেশি সুন্দর লাগে এবং নিচের যে এক্সট্রা কাপড়টুকু আছে এই কাপড়টুকুতেও সেলাই হয়ে যায়। তো এই তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে সুতাগুলো কেটে নিলে আমাদের কিন্তু সামনের গলার ডিজাইনটি রেডি। তো আপনারা চাইলে এভাবেও করে গলার ডিজাইনটি দিতে পারেন, অথবা পিছনের মানে ব্যাক পার্টের যে অংশটুকু আছে এই অংশটুকু শোল্ডার অ্যাটাচ করে তারপরে এখানে আপনারা কলার সহকারে এই ডিজাইনটি করতে পারেন। তো এই তো আমার সামনের গলা রেডি। এখন আমরা যে পেছনের গলাটা আছে এই গলাটাতে আমরা উঠানো গলা দিয়ে তারপরে এখানে পাইপিং অ্যাটাচ করে নেব। তার জন্য যেহেতু আমরা সামনের গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে, মানে 6 ইঞ্চি ডাবল ভাঁজে হচ্ছে 3 ইঞ্চি। তো এখানেও আমি গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি এবং ডিপটা নিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে। তো 1.5 ইঞ্চি পরিমাণে মার্ক করে এখন এই মার্কগুলোকে একটা বক্স শেপ দিয়ে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা গোল গলার যেভাবে আমরা শেপ দিই এই সেমভাবে এখানে গোল গলার শেপটা এখানে আমরা দিয়ে দেব। তারপরে আমরা কাপড়টাকে কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে পাইপিং অ্যাটাচ করে নেব। পাইপিং অ্যাটাচ করার জন্য একটা কাপড় আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এই কাপড়টাকে কেটে তারপরে এখানে আমি ডাবল করে ভাঁজ দিয়ে এই পাইপিংটাকে অ্যাটাচ করে নেব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পাইপিংটাকে অ্যাটাচ করছি। এখানে 2 সুতা পরিমাণে কাপড় মানে অ্যালাউন্স রেখে তারপর এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি।
অবশ্যই কিন্তু 2 সুতা পরিমাণে অ্যালাউন্স রেখে এখানে সেলাইটা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু বেশি করে অ্যালাউন্স দিলে আপনারা যখন এটাকে ভাঁজ করে উল্টো সাইডে নিয়ে সেলাইটা দিবেন তখন যে ভিতরের যে সেলাই করার অংশটুকু আছে এই অংশটুকু দেখা যাবে, তাহলে দেখতে আর ভালো লাগবে না। সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমি এখানে ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে। তো এখানে পাইপিংটাকে উল্টো সাইডে নিয়ে তারপরে আমি এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। এমনভাবে সেলাইটা দিতে হবে যাতে ভিতরের সেলাইয়ের অংশটুকু না দেখা যায়। এই তো সেলাইটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে গলার যে রাউন্ড শেপটা আছে এই শেপটা কত ভালো হয়েছে। তো আমাদের পিছনের গলাটাও সেলাই করা হয়ে গেছে, সামনের গলার ডিজাইনটাও করা হয়ে গেছে। তারপরে এখানে আমরা শোল্ডারটা অ্যাটাচ করে নেব। শোল্ডারটা অ্যাটাচ করে নেওয়া হয়ে গেলে জামাটা সেলাই করা হয়ে গেলে আমাদের কিন্তু জামার গলার ডিজাইনটি রেডি। আমি আপনাদেরকে শোল্ডারটা অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি যে জামার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো এখানে আপনারা শোল্ডারে 2টা করে সেলাই দিয়ে দিবেন, আমি একটা করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো শোল্ডারটা অ্যাটাচ করে নেওয়ার পর এই যে জামার গলার ডিজাইনটা এরকম হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জামার গলার ডিজাইনটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।